হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিস। তো আজকের দিনটা সকাল থেকে বৃষ্টি করেই কাটছে। আর কাল রাতে খুব ঝড় হয়েছিল, তো সেরকম কিছু নয়। আজকে আবার আছে ওর জন্মদিন, বাট সকাল থেকে কিছু বেরোতেই পারছি না, তার থেকে জল জমে গেছে, ওয়াটার লগিং হয়ে গেছে পুরো। যাবো কী করে এখন সেটাই ভাবছি। আর ও শুধু দেখেই যাচ্ছে কি হবে। আজকে ওর জন্মদিন। জন্মদিন না ছাতার মাথা কিছুই হলো না, সারাদিন তো রেনি ডে। আজকে জন্মদিনের সকালে ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন, একদম হালকা চাউমিন। বাইরের ওয়েদার তো খুবই খারাপ, যাকে বলা যায় পুরো বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। তাই ঘরে যা ছিল ভেজিস ওই দিয়ে হালকা করে একটু চাউমিন বানালাম। একজন বসে আছে, খবর দেখছি। গুড মর্নিং। এই যে এখনো খবর দেখছে। বাড়িতে কল করা হলো, তো এই আর কি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এই যে আজকে খাবার আনানো হয়েছে। আজকে একদম চারপাশে বর্ষার দিন। তো এখানে আছে ভাত, এখানে আছে ঝুড়ো আলু ভাজা, আর আছে ছেঁচড়া, আর হচ্ছে ডাল আছে, চাটনি, আমের চাটনি আছে, আর মাছের ঝাল। এই যে এই আজকে খাওয়া দাওয়া হবে। অবস্থাটা দেখো, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি যেটাকে বলে, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে। আর একজনকে দেখো এখানে, খাবে তো? চলো খাবে, চলো। তো এই ছিল আজকে বার্থডে লাঞ্চ। ভাত, ঝুরঝুরে আলু ভাজা, সব রকম সবজি দিয়ে ছেঁচড়া, মাছের মাথা দিয়ে, তার সাথে হচ্ছে মাছের ঝাল, আর মায়ের হাতের পায়েস ছিল, ডাল ছিল, চাটনি। এখন একটু বৃষ্টিটা কমেছে, তো এখন আমরা একটু বেরিয়েছি, দেখা যাক কি পাওয়া যায়। আর সকাল থেকে যা হচ্ছে, মানে সিরিয়াসলি কিছুই করতে বেরোতে পারিনি। খাবার আনলাম, খাবারটাও একটুখানি প্রবলেমেটিক হয়ে গেছিলো, মানে ওই মাছটা একটু সমস্যা হলো, আবার চেঞ্জ করে নিয়ে এলাম। সকাল থেকে যাটা হচ্ছে, দিনটা খুবই বাজে যাচ্ছে। ওই দেখো সামনে কি অবস্থা, পুরো ওয়াটার লগিং হয়ে গেছে আমাদের এরিয়াতে। এই যা বলেছিলাম না এখান থেকে জল হবে, হয়ে গেছে। কেলোর কীর্তি যাবে কোন দিক দিয়ে বললাম, ওই জন্য বাবা চোদ্দটা বলে গেছে। এইটাতেই চলো স্টেশন। এটা কি ট্রেন দিয়েছে গো? এটা কি জানি, এক্সপ্রেস কি, হাওড়া ভদ্রক। হাওড়া ভদ্রক, আচ্ছা আচ্ছা। দাঁড়িয়ে আছে, বাট ওয়েদারটা বেশ ভালো লাগছে। দেখো আকাশটা, হ্যাঁ আকাশটা খুব সুন্দর লাগছে। এখন আমরা লাইনের পার দিয়ে যাচ্ছি, ওদিকটা পুরো জল জমে গেছে, যাতা অবস্থা। জানি না কোন দিকে কতটা যেতে পারবো, চেষ্টায় আছি। হালকা বৃষ্টি হলেই রামতলা বন্যা হয়ে যায়। রামতলা তো ধাপ্পা মারা। ওই দিক থেকে ঘুরে এসে এইদিকে স্টেশন রোডটা ধরে নিয়েছি, এদিকে একটু জলটা কমই আছে। তো মেন হচ্ছে যেখানে যাওয়ার সেই জায়গাটা যাবো কি করে সেটাই ভাবছে। কি মনে হচ্ছে, যেতে পারবো? কি জানি, সব তো বন্ধ দোকান। বাড়ি বালি চল না, বেরিয়েছি যখন যাবোই। তো এখানে শুরু হয়েছিল হাওড়া মেলা। তোমাদের ব্লগটা হয়তো দেখতে পাওনি এখনো, আমরা ছাড়বো খুব 1-2 দিন পরেই ছাড়বো। এখানে দেখো এখন খুলে ফেলতে হচ্ছে, ঝড়ে সব ভেঙে গেছে। ভিডিওতে এই HFCটা তো দেখেইছো, এই HFC থেকে সামনেটা দেখো শুধু, ওই দূর পর্যন্ত। করলাম তারপর পেলাম না, পারলাম না, তো দিয়ে এখন আমরা একটা রিক্সে করে যাচ্ছি। এই দেখো কি অবস্থা, দূরে অনেক কষ্ট করে আমরা এই মাথা পর্যন্ত আসতে পেরেছি। আর তো কেউ নেই মনে হয় এখানে। সময় পেল না। ছেলেটার ডেডিকেশন আগে বলতে হবে, রিক্সা করে জলের মধ্যেও নিয়ে এসেছে, বাপরে।
অপেক্ষার পর এই শপিং কমপ্লিট হয়েছে, তো দিয়ে এখন আমরা যাব কেকের দোকানে। হ্যাঁ, সেই একটা নিতেই 1 ঘন্টার ওপর সময় লাগিয়ে দিয়েছে। তো এবার যাবো কেকের দোকানে, কিন্তু যাবো কীভাবে সেটাই বুঝতে পারছি না, কারণ সামনে পুরো বন্যার মতো হয়ে আছে। চলো ভাবছি জল বেরোবো কি করে, চলো দেখা যাক। ইজ দ্য স্টোরি। যাওয়ার কোনো রাস্তা নেই ছিল পেছন দিয়ে, এখন সব বন্ধ হয়ে গেছে, বিল্ডিং হয়ে বলছে না। চলো, কি অবস্থা দেখো আমাদের, কেন বেরোনো, বন্যা হয়ে গেছে পুরো, বন্যা বন্যা বন্যা। এই হচ্ছে সামনে রামতলার অবস্থা। ফাইনালি একটা কেকের দোকানের সামনে পৌঁছেছি, মঙ্গিনিস। তো ও ভেতরে গেছে অলরেডি, ওই দূরে দেখতে পাচ্ছ, ও গেছে। কেকটা নিয়ে আসুক, তারপর আমরা আবার চলে যাব। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি কেকটা নিয়ে, আর এদিকে রেডি হয়ে গেছে। কি কেমন লাগছে? আর কেমন লাগবে, সারাদিন বর্ষায় বর্ষা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি করছি। এখন এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন বসে বসে সবার জন্য ডিভাইড করছে। কেমন লাগছে বার্থডে? সারা দিনটা একদম বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে কাটলো, বাট ফাইনালি কেকটা কাটা হলো। বাবা মা হাজবেন্ড সবাইকে নিয়ে জন্মদিনটা পালন করলাম, এটাই অনেক। সকালবেলায় মামনিকে মানে আমার শাশুড়ি মাকে ফোন করেছিলাম, বলছে আমি হচ্ছে যে টাকা পাঠিয়ে দেবো, রাতে তুমি মিষ্টি খেও। ব্যাস বড়দের কাছে আশীর্বাদ নিলাম, প্রণাম করলাম। দিদিরা, তারপর আমার কলিগসরা সবাই উইশ করেছে। তো ব্লগের মাধ্যমেই বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ, এই আর কি। আর আজকের দিনে যারা যারা আমার মতো আজকে জন্মদিন আছে তাদেরকেও হ্যাপি বার্থডে ফ্রম আস। তো দেখতে থাকো ব্লগটা, আরো কিছু হতে চলেছে, তো সেটাই দেখবে। আর কিছু না, বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুনিকে লম্বা ঘুম, এটাই তো দরকার বৃষ্টির দিনে। এই যে মায়ের হাতে পায়েস, তো এখন পায়েস খাচ্ছি। এটা হলে দিনটা কমপ্লিট হলো।